তিনার চেহারা দেখার পরে অন্য ধর্মের লোকেরা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন না। ও দাদা, সিট ডাউন। অন্য ধর্মের লোকেরা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। দিল্লির গলিতে ঘোরাফেরা করে কোনো কথাই বলে না। মেহবুব দাদা কোনো কথাই নাই, শুধুমাত্র তিনার চেহারা দেখে আর কলমা পড়ে মুসলমান হয়ে যায়। ব্যাপারটাকে কিছুই বুঝতে পারলাম না। মুসলমান গো, তিনাকে অ্যারেস্ট করা হলো, তিনাকে নিয়ে যাওয়া হলো, কাঠগড়াতে দাঁড়িয়ে দেওয়া হলো। যে উকিল নিয়ে যায় তার চেহারার দিকে তাকাই না, তার চেহারার দিকে তাকাই না। যদি চেহারা তাকাই আর যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে বিচারটা আবার কে করবে? নিয়ে গেলেন দিল্লি সুপ্রিম কোর্টে, নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তিনাকে নিয়ে যাচ্ছেন আর জজ সাহেব বলছেন, कौन है वो लड़का जिनका चेहरा देखने के बाद कलमा पढ़ के मुसलमान हो जाता है? কোন ওই ছেলেটা বলো যেই ছেলেটাকে দেখার সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। ও মুসলমান, যেমনি জজ সাহেব চারের উপর থেকে বাবা ফরিদগঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহির চেহারাখানা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে কলমা শরীফ পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না। কলমা পড়ে নিলেন। কে বিচার করবে? আর বিচারক নাই। বলে যাও, নির্দোষী খালাস করে দিলাম, তুমি চলে যাও, চলে যাও। বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলে, মা ওগো আমার জননী, শোনো না মা, তুমি কি একটি খবর জানো মা? বলে কিসের খবর বলো রে বেটা? বলে মা জননী, আমি দিল্লির গলি দিয়ে হেঁটে হেঁটে যাই, আমার চেহারা দেখার পরে অন্য মযহাবের লোকেরা, অন্য ধর্মের লোকেরা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। মা বলে, বেটা এ তেরা কামাল नहीं है, तेरा माँ का कमाल है। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা বলুন সুবহানাল্লাহ। बोले बेटा ये तेरा कमाल नहीं है, तेरा माँ का कमाल है। बोले মা চেহারা দেখলো আমার, কলমা পড়লো ওরা, আবার তুমি বলছো তোমার শক্তি। बोले हाँ हाँ। बोले माँ बोलो तो, ऐ माई फिर जा। বন্ধুগণ বাবাজি আমার, যেমনি বলে দিলেন, বলার সঙ্গে সঙ্গে বলে মা বলো তো তোমার কি শক্তি, তোমার কি শক্তি, তোমার কি ক্ষমতা? বলে বেটা তুমি জানো না, যখন তুমি আমার পেটে ছিলে রে লাল, আমি চিন্তা ভাবনা করে খোরাকটা খেতাম, আমার পেটে যেন হারাম পদার্থ না চলে যায়। এক নম্বরে কাজটা করতাম আমি তোমার মা। তুমি জানো না বেটা, যখন মায়েরা গর্ভবতী থাকে, মহিলারা গর্ভবতী থাকে, কারো ডান পাটা ভারী হয়ে যায়, কারো বাম পাটা ভারী হয়ে যায়, কিন্তু আমি তোমার মা পেটে রাখাকালীন এক ওয়াক্তের নামাজ কোনোদিন কাজা করি না। ওরে আমার লাল শুনে না, 5 টাইম নামাজ তো পড়তাম বটে, রাতের অন্ধকারে উঠে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ কোনোদিন আমি ছেড়ে দিই নাই। জোরে বলুন না। বলতে লাগলেন, ও মা 2 নম্বর হলো, 3 নম্বরটা বলো না। মায়ের চোখ থেকে ঝরঝর করে জল পড়ে আর বলতে লাগলেন, বেটা যখন তোমাকে আমি প্রসব করলাম, ডেলিভারি করলাম, প্রসবের যন্ত্রণায় ছটফট ছটফট করছিলাম লাল, ঠিক ওই সময় যখন তুমি দুনিয়ায় এলে, যত দুঃখ কষ্ট ছিল তোমার চেহারা দেখার পরে সব ভুলে গেলাম, তোমাকে লালিত পালিত
শুরু করলাম, তোমাকে বড় করতে শুরু করলাম। তোমাকে যখন আমি দোলনার উপরে রাখতাম, ঝুলুর উপরে রাখতাম, ভরওয়ার উপরে রাখতাম, তোমাকে যখন খিদা লেগে যেত লাল, ওই সময় ট্যাঁ ট্যাঁ করে কান্না করতে, আমি ওই সময় ভেবে নিতাম আমার ফরিদকে খিদে লেগেছে। আমি বেটা তোমার কাছে যেতাম না, চটপট করে টিবলে কিংবা কূপে চলে যেতাম। যাওয়ার পরে তাজা টাটকা করে ওযু বানাতাম। ওযু বানার পরে 2 রাকাত আগে নফল নামাজ আদা করতাম। জোরে বলুন না, আর একটু জোরে। 2 রাকাত নফল নামাজ আদা করার পরে লাল, আরে ওই সময় তোমাকে আমি বিসমিল্লাহ বলে তুলে নিতাম। নেওয়ার পরে তোমাকে দুগ্ধ পান করাতাম, দুরূদ শরীফ পড়তাম, দোয়া সূরা পড়তাম, আয়াতুল কুরসি পড়তাম, সূরা ইয়াসিন পড়তাম, সূরা রহমান পড়তাম। বাবা করে কেঁদে কেঁদে মায়ের হাতটা ধরলো আর বলতে লাগলেন, জননী তুমি যে এত বড় কষ্ট করেছো আমার জন্য, সত্যি সত্যি আমার জন্য আমার ক্ষমতা নাই। তুমি এত পরেশগারিয়া, তুমি এত ইমানদারিয়া, তুমি এত আমার জননী প্রিয় মাগো, তুমি যে আল্লাহর ইবাদত করেছো এই জন্য আল্লাহ আমার শান মানকে বাড়িয়ে দিয়েছে। বুঝা গেল মুসলমান, নারী যদি ঠিক হয়ে যায় ছেলে ঠিক হয়ে যাবে। জোরে বলুন না। নারীরা যদি ঠিক হয়ে যায়, 5 টাইম যদি নামাজ আদা করে, खुदा की कसम वो बच्चा लंपट नहीं निकलेगा, वो बच्चा कभी जुआखोर नहीं निकलेगा, कभी वो लॉटरी बाज नहीं निकलेगा। वो निकलेगा एक मुसल्ली होके निकलेगा, एक नमाजी होके निकलेगा, एक आलिम होके निकलेगा, एक गाजी होके निकलेगा। हाथ तुले बोला जावे, जोड़े बोलুন না। তাহলে বুঝা গেল ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা সত্যবাদী তাদেরকে ভুলে যেও না। এরকম আল্লাহর ওলি যদি পাই, আমার সরকার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ফজলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার ব্যাপারে আলা হযরত কনফারেন্স লিখেছেন, তিনি কেমন ওলি এই কথাটা বলবো। আর তারপরে আপনাদেরকে একটু আমি আবেদন করব, আবেদনটা শুনতে হবে। তাজমুল, তাজমুল হ্যাঁ, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। উনি আচ্ছা হাজী সাহেব হজ করতে গেছেন, কয় ঘন্টা গেছেন? কলকাতা থেকে জিদ্দা 6 ঘন্টা, 6.5 ঘন্টা, বেশি হলে 7 ঘন্টা। কিন্তু আমার সরকারে আলা হযরত হজ করতে যাচ্ছেন মায়ের সঙ্গে। জোরে বলুন না। आने दो या डूबो दो, अब तो तुम्हारी जानी कश्ती तुम्हें पे छोड़ी लंगर उठा दिए है, कश्ती तुम्हें पे छोड़ी लंगर उठा दिए है, उनकी महक ने दिल के गुंजे खिला दिए है, जिस राह चल दिए है कोचे बसा दिए है। সরকারে আলা হযরত হজ করতে যাচ্ছেন, পানি জাহাজে তিনার মা আছেন। আল্লাহ ওয়ালা কাকে বলা হয়? বন্ধু সমুদ্র দিয়ে যাচ্ছেন, 7 সমুদ্র 13 নদী পার, আমার নবীর দেশ। আর যেতে যেতে ওই সময় সাইক্লোন চলে এলো, ঝড় তুফান চলে এলো, নৌকাখানা ডুবতে চলেছে, জাহাজখানা। মোল্লা মাঝিরা বলছেন আপনারা সবাই দোয়া পড়ুন, আর বাঁচতে পারবেন না, আপনাদের আজকে আমাদের মরণ হবে। কিন্তু আমার সরকার আলা হযরত কখনো আগে তাকায়, কখনো পিছনে তাকায়, কখনো ডাইনে তাকায়, কখনো বামে তাকায়, কখনো নিচে তাকায়, কখনো উপরে তাকায়। মা বলছে বেটা সবাই কাঁদছে, তুমি দেখছো কি? বন্ধুগণ দেখতে 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 পাওয়া গেল, আরে ওই জায়গাতে সবাই কান্না করছে, কিন্তু আমার সরকারে আলা হযরত হাসতে লেগেছে। মা বলে বেটা তুমি কেন হাসতেছ বলো?
সবাই কান্না করছে। মায়ের কাছে গিয়ে বলেন, মা আর আমাদের নৌকা ডুববে না, জাহাজ ডুববে না। বলে কেন? বলে এই জন্য আমি এদিক সেদিক তাকাচ্ছিলাম। আমি যখন নৌকাতে পা রেখেছিলাম, জাহাজে পা রেখেছিলাম, আমি সফরের দুয়াটা পড়ে নিয়েছি। সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু লামুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কে বলেছেন মাজরিহা ওয়া মারসিহা, দুটার মধ্যে যেটাই পড়ুক না কেন পড়েছেন। বলতে লাগলেন আমাদের নৌকার ডুববে না, ডুববে না। বলে কেন? বলে মা ওগো আমার জননী, আমি দেখতে পেলাম মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবী আমাদের জাহাজের নিচে হাত লাগিয়ে দিয়েছে। জাহাজের নিচে হাত লাগিয়ে দিয়েছে, আমাদের নৌকা ডুবতে পারে না, কখনো ডুববে না। কথাই তিনি ওখানে আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু জোরে বলুন না। আচ্ছা বলুন তো, আপনার অন্তরটা যদি ময়লা হয়ে যায় কি দিয়ে পরিষ্কার করবেন? এই কাপড়টা পরিষ্কার করবেন আপনি সাবান দিয়ে, সার্ফ দিয়ে, সোটা দিয়ে, কিন্তু অন্তর যদি ময়লা হয়ে যায় ওটা আপনি কি করে পরিষ্কার করবেন? আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির আজকার করে না, আল্লাহকে ডেকে নাও, আল্লাহর ভয়ে দুপটা চোখের জল মাটিতে ফেলে দাও, ওটা চোখের জল হবে না, ওটা আপনার জন্য আমার জন্য জান্নাতের রাস্তা হয়ে যাবে। কেউ কে কেঁদেছি বন্ধু, এই জন্য কালকে প্রথমে উঠে একটা গজল পড়েছিলাম। ভোরের বাঁশি যখন বাজে মুমিন লোকের দিলে লাগে, ঘুমের মরা অমনি জাগে, ঘুমের মরা অমনি জাগে, ওই বাঁশির সুরে মুহাম্মাদের নাম কে বা প্রথমে ডাকিলে, কার নামের ওই মহান বাঁশি। মক্কাতে উঠিল সুর বাঁশি বাজে সুমধুর, মক্কাতে উঠিল সুর বাঁশি বাজে সুমধুর, বাঁশির সুরে জগৎবাসী। হাত তুলে বলুন না আল্লাহু আকবার। বাঁশির সুরে জগৎবাসী পাগল করালে, কার নামের ওই মহান বাঁশি। বন্ধুগণ, আপনি নামাজ গিয়ে মসজিদে পড়েন, কিন্তু নামাজের শিক্ষাটা মাদ্রাসায় নিতে হয়। কোথায় নিতে হয়? আপনি একবারে গিয়ে মসজিদে গিয়ে নামাজ আদা করতে পারবেন না, আপনাকে আমাকে মাদ্রাসায় যেতে হবে, মক্তবে যেতে হবে। আপনি মক্তবে গিয়ে কি পড়বেন বলুন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, হয়তো পড়ছেন আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। পড়ি কি পড়ি না? বন্ধুগণ, বাবাজি আমার, কোরআন শিক্ষা নিতে হলে মাদ্রাসায় যেতে হবে। ওটা আমার রাসূলুল্লাহর ঘর বলা হয়। আচ্ছা, ওই ঘরটার দরকার আছে? হাও বলেন না, আছে কি নাই? আছে, হাত তুলে দেখান তো। ছাদ ঢালাই হবে ঘরটার। আপনাদের কাছে বেশি চাইব না, 50,000 টাকা কেউ দিতে পারবেন? বলবেন পারবো না। 25,000 দিতে পারবেন? বলে পারবো না। 20,000 দিতে পারবেন? বলে পারবো না। কিন্তু ইচ্ছা করলে আপনি বেশি বেশি করে দান করতে পারেন, বেশিও দিতে পারেন। আমার বাবা যখন মারা যায় আমি বলবো মিলাদ করুন, মিলাদটাকে ছোট করে করুন। যদি 50,000 টাকার বাজেট হয়, 25,000 টাকা খরচা করুন, আর 25,000 টাকা আপনি মাদ্রাসা কিংবা মসজিদে দিয়ে দিন। সাদকায়ে জারিয়া। কিন্তু টাকা
বাবা মারা গেল, 1 লাখ টাকা দিয়ে দিলাম, আর যদি 10 টাকার টাকা চাইতে যান তাতে ফের মৌলবি ডাকবে 20টা, 1 লাখ টাকা খরচা হয়ে গেল, ওখানে কিছু নাই, আর 20টা মৌলবি ডাকে বলছে 500 টাকা করে দেন না। আরে মৌলবি তো দোয়া করলো আপনার জন্য, কোথায় শিখলেন মৌলবি? মৌলবি যে মাদ্রাসায় শিখেছেন, জোরে বলবেন না, কোথায় শিখছেন? হারুন্দা নাম, এটা হারুন্দা না, হারুন্দা 30,000 টাকা দে, হারুন্দা 30,000 টাকা দে। কেউ আছেন 30,000 দেওয়ার মতো? কালকে একজন 1 টলি পাথর দিয়েছেন, ওই যে উনি বসে আছেন, সিমেন্ট হয়েছে, টাকাও হয়েছে, এখনই চলে আসবেন তরুণ তুর্কি বক্তা, সুরের রাজা, ইনশাআল্লাহ মুগ্ধ হয়ে যাব। আছেন কেউ? 30,000 একজন, 30,000 পারবেন না আমি জানি, কলজাটা সরকিবে নি, দিব কি দিব না, দিব কি দিব না, দিব কি দিব না। 20,000 দিতে পারবেন? একটা লোক 20,000, 20,000 টাকা। আচ্ছা, যিনি লিখছেন উনি কই? আপনি এদিকে আছেন, এখানে দিবেন? মাইকটা এত চিল্লালে ওখানে হবে ওরকম করে? ওই অফিসের মাইকটাকে একটু বন্ধ রাখতে বলেন, তাহলে ভালো হবে। আছেন কেউ? 30,000, 20,000? নাই কেউ? বেশি চাইব না, বেশি চাইব না, শুধু আপনাদের কাছে একজনের কাছে চাই 12,000 টাকা, আর একজনের কাছে চাই 11,000 টাকা। যদি কেউ থাকেন দয়া করে উঠে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, তাজা রাখবেন, টাটকা রাখবেন। 2টা লোকের কাছে